চোরাচালান প্রতিরোধে আমাদের সাম্প্রতিক যে অ্যাচিভমেন্টগুলো আছে, আপনারা জানেন যে বাংলাদেশের মোট ৪,৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে ভারতের সাথে ৪,১৫৬ কিলোমিটার এবং মায়ানমারের সাথে ২৭১ কিলোমিটার সীমান্তের মধ্যে সরাইল রিজনের দায়িত্বপূর্ণ ১২০৪ কিলোমিটার এলাকা বিস্তৃত। এই রিজিয়নে ৪টি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটে সর্বমোট ২১১টি বিওপির মাধ্যমে চোরাচালান প্রতিরোধ সহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদক, অস্ত্র, মানব পাচার সহ বিভিন্ন অবৈধ পণ্য ও চোরাচালান রোধে নিয়মিতভাবে আমরা অভিযান পরিচালনা করছি। বিজিবি উত্তর পূর্ব রিজিয়ন সরাইলের অধীনে ইউনিটসমূহ নিরলস প্রচেষ্টা গত ১ জানুয়ারি ২০২৬ থেকে ২৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে মোট ২৫৮ কোটি ৭৪ লক্ষ ৯৬,২২৭ কোটি টাকা মূল্যের উল্লেখযোগ্য পরিমাণ মাদক এবং অন্যান্য মালামাল আটক করতে সক্ষম হয়েছে। অস্ত্র উদ্ধার অভিযানেও আমাদের সফলতা অনেক বিস্তৃত। আমরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় অভিযান করে শুধুমাত্র সরাইল রিজনের আওতাধীন ইউনিটসমূহ, অর্থাৎ যেটা বললাম আপনাদের ১৩টি ইউনিট, আমরা পিস্তল ১টি, কার্তুজ ৮ রাউন্ড, গ্রেনেড বা বিস্ফোরক ১টি, গুলির ম্যাগাজিন ২টি, এছাড়া চাপাতি, বল্লম, চাইনিজ কুড়াল এবং ক্রিজ অন্যান্য সামগ্রী আটক করতে সক্ষম হয়েছে। অবৈধ পাথর এবং বালি উত্তোলন প্রতিরোধে তথা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি সীমান্তবর্তী এলাকায়। আপনারা জানেন, পাথর এবং বালু উত্তোলনের ঘটনা সিলেট এলাকায়, বিশেষ করে কালা সাদেক, গুচ্ছগ্রাম, ধলাই ব্রিজ এলাকা, পিয়াইন নদী, বাল্লাঘাট, জাফলং ব্রিজ ইত্যাদি এলাকায় বেশি হয়ে থাকে। এর প্রেক্ষিতে গত কয়েক মাসে বিজিবি অবৈধভাবে এই সমস্ত বালি উত্তোলনকালে ১,৪৬,৪৮০ ঘনফিট বালু এবং ৯,৫৯৩ ঘনফিট পাথর জব্দ করতে সক্ষম হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য আমরা সবসময় সদা প্রস্তুত থাকি। সীমান্ত এলাকার বাসী যারা, তাদের যেন কোনো অসুবিধা না হয়। দুর্যোগকালীন সময়ে উদ্ধার তৎপরতা, ত্রাণ বিতরণ, চিকিৎসা সেবা প্রদান এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে জনগণকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া এবং পুনর্বাসন কার্যক্রমে বিজিবি সক্রিয় ভূমিকা পালন করে। পাশাপাশি আমাদের জাতীয় বিভিন্ন ধরনের সম্পদ রক্ষার ক্ষেত্রে, যেমন ইলিশ মাছ বা জ্বালানি তেল, যেগুলো আমাদের সীমান্ত এলাকা দিয়ে পারাপার হতে পারে, এই সমস্ত মালামাল যেন পারাপার না হতে পারে, এই জন্য আমাদের তৎপরতা অব্যাহত থাকে। একই সাথে আমাদের সীমান্ত এলাকা দিয়েও যাতে কোনো অবৈধ জিনিসপত্র প্রবেশ করতে না পারে, সেজন্য আমাদের নিয়মিত কার্যক্রম এবং টহল সবসময় আমরা পরিচালনা করি।